আছে বা ওকে কেউ আমার বেটার শত্রু হয়েছে কিরকম আমি বলি। আমার ছেলে আমার ছেলে পঞ্চায়েতে সভাপতি করেছিল, ও পঞ্চায়েত লোকে নিম্বাররা, সেই ছেলে আমার পঞ্চায়েতে থাকতো। ছেলে আমার সবকিছু মানে পঞ্চায়েতে আসতো, খোঁজ পাত্তা নিত, সব গরিব কাঙালের জিনিস সরকার থেকে আসতো, সেই জিনিসপাতি আমার ছেলে দান করতো। তারই লেগে নিম্বার প্রধানরা সব গ্রামের হল্টের লোকে প্রতিবাদ করে, তোকে এই কাজ করতে দিব না, তুই কিন্তু গরিবকে দিয়ে মানে ফুরিয়ে দিছিস, আমরা কি খাবো। নিম্বার প্রধানরা সবাই কিন্তু বাদে লেগেছিল, হল্টের লোক বাদে লেগেছিল। হল্টের সব যত প্রধান নিম্বাররা যত সব থাকে, তারা সব থাকে, সবাই কিন্তু আমার ছেলের শত্রু হয়ে গেল। কিসের জন্য? মানে ওই পঞ্চায়েত জিনিস আমার ছেলে বলে গরিবদের জিনিস এসেছে, সরকার দিয়েছে, দান করেছে, সরকাররা মানে গরিবরা খান। তো ওই পঞ্চায়েতে সবাই কি আর এটাকে মানতো না নাকি? ওকে মানতো না, ওইটা দিতে চাইতো, ওকে মানতো না। পঞ্চায়েতটা তো সবার এইটাই তো হয় বলতে। এবার আমার ছেলে বলতো গরিবদের জিনিস গরিবদেরকে বিতরণ করে দাও, তোমরা কেন খাবা, তোমরা তো সরকারের টাকা পাও, চাকরি পাও, পয়সা পাও। তো বলতো না, তা হবে, তুই এই করবে বলে আমার ছেলেকে প্রতিবাদ করতে পারে। সেই ছেলেকে আমার সাথে তারা মানে বিরুদ্ধে দাঁড়িয়ে দিত। এই কথা রাজীবের কানে তুলতো, যত লোক যে রাজীবের কানে ফোন দিত যে নাজু আমাদেরকে মারতে আসলো, অমক করলো, এই কথাটা বলতো না, কিন্তু আমার ছেলের দোষটা দিয়ে দিত। দিয়ে সেই কথা এবার রাজীবের কাছে যায়, সেই লোকে বলে রাজীব তখন আমার ছেলেকে ডেকে প্রেসার দেয়, তখন প্রেসার দেয়, আমার ছেলেকে গালাগালি করে, আমার ছেলেকে রাজীব মানে মারতে যায়, আমার ছেলেকে কিন্তু অপদস্থ করে রাজীব। ওরা কি মেরেছে মনে হচ্ছে আপনার? আমার ওই রাজীব মেরেছে, আর ওই ছোটন আছে। কি করে ওরা? ওরা ওই থেকে লোক। আপনার ছেলে তৃণমূল করতো? হ্যাঁ, পার্টি তো একটাই। কোন পার্টি করতো? এই যে রাজীবের পার্টিতে থাকতো, রাজীবের পার্টিতে থাকতো রাজীব, কিন্তু আমার ছেলেকে খুব মানে নাই অন্যায় মানে দুটো ভাগ হয়ে গেছিল নাকি? দিয়ে এই লাস্টে মানে কিছুদিন আগে আমার ছেলে মানে রাজীব বুঝে তোকে পুলিশে ধরবে, তুই মানে গা লুকিয়ে থাক পদে। তো বলছে আমাকে কিসে লেগে পুলিশে ধরবে, আমি কি করেছি, তা আপনি যদি একবার হ্যালো করেন তাহলে আমাকে কেন পুলিশে ধরবে। তা আপনার কাছে সব দিয়ে ও কিছু মানে করেনি, বলেনি, তখন ও লুকিয়ে থাকে, লুকিয়ে থাকতে থাকতে ও কিন্তু দিল্লি যায়। দিল্লিতে যে মানে 1 মাস কাপড় বিক্রি করেছিল, কাপড় বেচে মানে বাড়ি এসেছে, কিছুদিন আসা হলো বাড়ি, 1 মাস। আজকে সকালে কোথায় গিয়েছিল আপনার ছেলে? ওপার থেকে আমার ছেলে তাই এখানে আসছিল, হলটা আসছিল, হলটা থেকে এখানে বাড়িতে আসতো। আচ্ছা, ওই যে পঞ্চায়েত, এই পঞ্চায়েত যেন তৃণমূলের দখলে? কোন দলের পঞ্চায়েত? ওই রাজীবের দলে থাকতো। তারপরে রাজীবের সাথে যখন মানে রাজীব যখন মানে এইসব গানা করলো, তারপরে আমার ছেলে ওপারে যে আমার ছেলে মানে সুমিরের এতে যে বলে দেখ আমাকে এরকম এরকম করছে রাজীব সুমির, তা আমি কি করলাম অন্যায় যে আমাকে এরকম ভাব দেখতে পারে না, এরকম করে গালাগালি করে, হেনা তেনা নানান রকম কইছে, অপদস্থ কইছে, আমাকে মারতে আসছে রাজীব, মারতে গেছিল আমার ছেলেকে ধরে আটকে দিয়েছিল রাজীব। তারপর আমার ছেলেকে ওই সাদেক কিন্তু জিম্মা করে লিখেছিল, ওই সাদেক কিন্তু জিম্মাদারি হয়ে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসুক। তারপরে তখন ওই সমীরকে যে জানায়, সমীর তখন এবার বললো থানা পুলিশকে জানিয়ে দিল, দিয়ে বললো এ নাজুকি কোনো আর কি মার্ডার কেস আছে না কি আছে যে এই নাজুকের খালি এরকম ভাব অত্যাচার করে পুলিশে। আপনারা কি চাইছেন এখন আপনাদের ছেলেকে এইভাবে মারা? আমার ছেলেকে মেরেছে, আমি সেই শাস্তি চাই, কি শাস্তি চাইছেন? আমি শাস্তি চাই। আর আমার যে ওই যে ছেলে মেয়ে কি হবে সেটা আপনারা ভাবছেন। থানায় কোনো অভিযোগ করেছেন আপনারা? কারণ আমি লিখিত আমি এখন তো আমরা যাইনি, যাবেন? হ্যাঁ তো যেতে হবে। কার নামে অভিযোগ করবে? রাজীবের নামে করবো আমি, রাজীবের পার্টি করেছে, রাজীব করাইছে পার্টির লোক দিয়ে, আর ছোটনার নামে করবো। আপনার নাম কি? আমার নাম রুজু খাতুন।